জাহাজটি ভাড়ায় নিয়ে আসা হয়েছিল চট্টগ্রাম থেকে। কথা ছিল 1 মাস চালিয়ে ফেরত দেওয়া হবে, কিন্তু জাহাজটি চালানো বা ফেরত দেওয়ার পরিবর্তে কেটে কেটে বিক্রি করে দিলেন ছাত্রদল নেতা। এমনই এক অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন সহ 7 জনের বিরুদ্ধে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় গত 15 দিন ধরে মেঘনা নদীর তীরে HB হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে জাহাজটি কেটে ফেলে রাখা হয়। এই ঘটনায় 24 নভেম্বর জাহাজের মালিক রাকেশ শর্মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছেন জাফর, শাহাদাত ইকবাল, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর ও হোসেন। আসামিদের মধ্যে শাহাদাত জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। তিনি সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি ও শিপইয়ার্ডের মালিক রফিকুল ইসলামের ছেলে। এ বিষয়ে রাকেশ বলেন, 1 মাসের চুক্তিতে জাফর পণ্য পরিবহনের জন্য জাহাজটি ভাড়া করে নিয়ে আসেন। 7,20,000 টাকায় 1 মাসের জন্য চুক্তি করেন তারা, কিন্তু তারা জাহাজ নিয়ে এসে শিপইয়ার্ডে কেটে বিক্রি করে দেয়। যদিও শিপইয়ার্ডের কর্মরত শ্রমিকরা বলছেন এ বিষয়ে তারা কিছুই জানেন না। এদিকে রবিউল ইসলাম নামের একজন স্টাফ জানান, কাগজপাতি নিয়েই শিপইয়ার্ড কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। কাজ শুরুর পরও একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে। ছাত্রদল নেতা শাহাদাত ও জাফর বলেছে এটা তাদের দায়িত্বেই রয়েছে। জাহাজের মালিক রাকেশ শর্মা আরও জানান, জাহাজের এক কর্মচারী গোপনে তাকে অবগত করলে ঘটনাস্থলে এসে নিজের জাহাজ কাটা অবস্থায় দেখতে পান তিনি। এতে প্রায় 1,60,00,000 টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন তিনি। সোনারগাঁ থানার পরিদর্শক রাশেদুল হাসান খান বলেন, মালবাহী জাহাজ কেটে বিক্রির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সহ বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান চলছে। জয়া হাসান, NPB।